জীবনের এক গভীর সন্ধিক্ষণে মানুষ থেমে যায়। চারপাশে মানুষ থাকে, তবু মনে হয় কেউ নেই। প্রশ্ন আসে, আমি কেন কষ্ট পাচ্ছি? আমার জীবনে এত বাধা কেন? ভগবান কি আমাকে দেখছেন না? ঠিক সেই মুহূর্তে নীরবতার ভেতর থেকে এক চিরচেনা কণ্ঠ শোনা যায়। শ্রীকৃষ্ণ বলেন, তুমি একা নও, আমি তোমার প্রতিটি শ্বাস দেখছি। আজকের এই ভিডিওতে শুনবেন শ্রীকৃষ্ণের সেই গভীর চিন্তা, যা ভাঙা মনকে শক্ত করে এবং হার মানা মানুষকে আবার চলতে শেখায়। জীবন কেন কঠিন? জীবনের এক সময় আসে যখন মনে হয় সব কিছু খুব কঠিন হয়ে গেছে। চেষ্টা করছি, তবুও শান্তি নেই। স্বপ্ন আছে, কিন্তু পথে শুধু বাধা। ঠিক সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন, জীবন কঠিন নয়। আমাদের প্রত্যাশাই জীবনকে কঠিন করে তোলে। আমরা চাই সব কিছু ঠিক থাকুক, সবাই আমাদের বুঝুক, সব স্বপ্ন পূরণ হোক। কিন্তু পরিশ্রম ছাড়া, অপেক্ষা ছাড়া, ধৈর্য ছাড়া আমরা চাই আজ বীজ বুনি আর কালই ফল পেয়ে যাই। কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। একটা ছোট বীজ মাটির নিচে চলে যায়, অন্ধকারে, নীরবতায়। সেখানে কেউ তাকে দেখে না, কেউ প্রশংসা করে না। বরং মাটি তার ওপর চাপ দেয়, অন্ধকার তাকে ঘিরে রাখে। তবুও সেই বীজ অভিযোগ করে না। সে জানে এই অন্ধকারই তার প্রস্তুতি। ঠিক তেমনি তোমার জীবনের কষ্টগুলোও তোমাকে ধ্বংস করতে আসেনি। কষ্ট মানে শাস্তি নয়, কষ্ট মানে প্রস্তুতি। যে মানুষ আজ ভেঙে পড়ছে, সেই আগামীকাল শক্ত হয়ে উঠবে। যে মানুষ আজ প্যাকা, সেই নিজের শক্তিকে চিনবে। শ্রীকৃষ্ণ বলেন, যে জীবন তোমাকে সহজে সব দেয়, সে জীবন তোমাকে কিছু শেখায় না। আর যে জীবন তোমাকে কাঁদায়, সে জীবনই একদিন অন্যদের কান্না মুছতে শেখায়। তাই কষ্ট এলে প্রশ্ন করো না, আমার সাথেই কেন? বরং নিজেকে জিজ্ঞেস করো, আমাকে কোন বড় দায়িত্বের জন্য প্রস্তুত করা হচ্ছে। মনে রেখো, প্রতিটি অন্ধকারের পরেই আলো আসে, প্রতিটি পরীক্ষার পরেই উত্তীর্ণ হওয়ার সুযোগ থাকে। আজ যদি জীবন কঠিন লাগে, তবে বুঝে নাও, ভগবান এখনও তোমার ওপর কাজ করছেন। ভাগ্য কি আগে লেখা? অনেক মানুষ বলে, সবই ভাগ্যে লেখা, আমার কিছু করার নেই। তারা ভাবে, যদি সুখ না আসে, তবে নিশ্চয়ই আমার ভাগ্য খারাপ। কিন্তু শ্রীকৃষ্ণ একেবারে ভিন্ন কথা বলেন। তিনি বলেন, ভাগ্য কোনো একদিনে লেখা হয় না, ভাগ্য লেখা হয় প্রতিদিন, তোমার আজকের কর্ম দিয়ে। তুমি আজ যা ভাবছ, আজ যা বেছে নিচ্ছ, আজ যেভাবে কাজ করছ, সেটাই ধীরে ধীরে আগামীকালের ভাগ্য হয়ে দাঁড়াচ্ছে। তুমি যদি আজ অলস থাকো, তুমি যদি আজ ভয়কে বেছে নাও, তুমি যদি আজ দায়িত্ব এড়িয়ে চলো, তাহলে কাল তুমি বলবে, ভাগ্য আমার সঙ্গে ভালো করল না। কিন্তু কৃষ্ণ প্রশ্ন করেন, তুমি আজ কি করলে? ভাগ্য কোনো অজানা শক্তি নয়, ভাগ্য হল তোমার কর্মের ছায়া। যেমন তুমি হাঁটো, ছায়াও ঠিক তেমনই চলে। অলস মানুষ ভাগ্যকে দোষ দেয়। সে বলে, সময় খারাপ, পরিস্থিতি খারাপ, লোকজন খারাপ। কিন্তু জ্ঞানী মানুষ নিজের কর্মের দিকে তাকায়। সে জিজ্ঞেস করে, আমি আজ কি বদলাতে পারি? একটু পরিশ্রম, একটু ধৈর্য, একটু সঠিক সিদ্ধান্ত, এই ছোট ছোট কাজগুলোই ভবিষ্যতের বড় ভাগ্য তৈরি করে। কৃষ্ণ বলেন, তোমার হাতে ফল নেই, কিন্তু কর্ম পুরোপুরি তোমার হাতে। আজ তুমি যদি সৎ হও, আগামীকাল শান্তি পাবে। আজ তুমি যদি শেখো, আগামীকাল এগিয়ে যাবে। আজ তুমি যদি হাল না ছাড়ো, তবে কাল ভাগ্য তোমার পাশে দাঁড়াবে। মনে রেখো, ভাগ্য কোনো লেখা বই নয় যা বদলানো যায় না। ভাগ্য হল একটি খালি পাতা, যাতে প্রতিদিন তুমি নিজেই লিখছ। আজ তুমি কি লিখছ তোমার ভাগ্যের পাতায়? অলস মানুষ ভাগ্যকে দোষ দেয়, জ্ঞানী মানুষ কর্ম বদলায়। কর্মই তোমার আসল পরিচয়? এই পৃথিবীতে মানুষ নিজের পরিচয় খোঁজে অনেক কিছুর মধ্যে, নাম, টাকা, পদ, সম্মান। আমরা ভাবি এগুলিই আমাদের পরিচয়। কিন্তু সময় এলে সব কিছু পিছনে পড়ে যায়। নাম বদলে যায়, টাকা শেষ হয়ে যায়, পদ চলে যায়। কিন্তু একটি জিনিস কখনো তোমাকে ছেড়ে যায় না, তোমার কর্ম।
শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যা নিয়ে জন্মায় না তা নিয়েই অহংকার করে, আর যা নিয়ে জন্মায় কর্ম করার শক্তি সেটাকেই অবহেলা করে। তুমি কে তা তোমার কথায় নয়, তোমার কাজেই প্রকাশ পায়। তুমি কতটা বড় তা তোমার পদে নয়, তোমার দায়িত্ববোধে বোঝা যায়। কৃষ্ণ তাই বলেন, ফলের চিন্তা করো না, কর্মে পূর্ণ হও। কারণ ফলের দিকে তাকিয়ে কর্ম করলে মন দুর্বল হয়ে যায়। ভয় আসে, যদি না পাই। লোভ আসে, আরও চাই। অস্থিরতা আসে, তাড়াতাড়ি চাই। ফলের লোভ মানুষকে দুর্বল করে। কিন্তু যে মানুষ শুধু নিজের কর্তব্যে স্থির থাকে, সে কখনো ছোট হয় না। সে জানে, আজ না হোক কাল তার কর্মই কথা বলবে। সে প্রশংসা চায় না, সে ফলের হিসাব করে না। সে শুধু প্রশ্ন করে, আমি কি আজ নিজের সেরাটা দিয়েছি? এই স্থিরতাই মানুষকে সাধারণ থেকে মহান করে তোলে। কর্মে স্থিরতা মানুষকে মহান করে। যে মানুষ আজ নীরবে কাজ করে, আগামীকাল তার কর্মই তার পরিচয় হয়ে দাঁড়ায়। মনে রেখো, এই পৃথিবীতে তোমার সঙ্গে কিছুই যাবে না, শুধু যাবে তুমি কি কর্ম করলে। আজ তুমি যদি সৎ হও, কর্মে নিবেদিত হও, কর্তব্যে অটল হও, তবে পরিচয় বানাতে হবে না। তোমার কর্মই তোমার পরিচয় হয়ে উঠবে। মনই বন্ধু, মনই শত্রু। জীবনের সবচেয়ে বড় যুদ্ধ কখনো বাইরের মানুষের সঙ্গে নয়, সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হয় নিজের ভেতরে। কারণ শত্রু যদি বাইরে থাকে তাকে এড়ানো যায়, কিন্তু শত্রু যদি নিজের মন হয় তাকে এড়িয়ে কোথাও যাওয়া যায় না। শ্রীকৃষ্ণ বলেন, মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। যেদিন মন তোমার নিয়ন্ত্রণে থাকে সেদিন দুনিয়ার কিছুই তোমাকে ভাঙতে পারে না। অল্পেই শান্তি আসে, অল্পেই সুখ পাওয়া যায়। কিন্তু যেদিন মন বিক্ষিপ্ত হয় সেদিন সবকিছু থাকা সত্ত্বেও মন খালি থাকে। একই জায়গা, একই মানুষ, একই পরিস্থিতি। মন ভালো হলে সেটাই স্বর্গ, মন খারাপ হলে সেটাই নরক। মন বলে, আরও চাই, আরও দরকার, এটা পেলাম না মানে আমি ব্যর্থ। এই মনই তোমাকে ভয় দেখায়, তুলনা শেখায়, নিজের বিরুদ্ধে দাঁড় করায়। মনকে শত্রু বানিও না, মনকে দমন করতে যেও না, মনকে ঘৃণা করো না, কারণ মন তোমারই অংশ। কৃষ্ণ বলেন, মনকে শাসক বানিও না, মনকে সাক্ষী বানাও। যখন মন দৌড়াতে চায় তখন তুমি দেখো কোথায় দৌড়াচ্ছে। যখন মন ভয় দেখায় তখন তুমি প্রশ্ন করো, এটা সত্য না কল্পনা। মনকে সাক্ষী বানাও। যে মানুষ নিজের মনের কথা শুনতে শেখে সে মনের দাস হয় না, সে ধীরে ধীরে মনের বন্ধু হয়ে ওঠে। আজ যদি তুমি মনকে বুঝতে শেখো, মন আপনাতেই শান্ত হবে। আর যে মানুষ নিজের ভেতরের যুদ্ধ জিতে যায় তার কাছে বাইরের সব যুদ্ধ খুব ছোট হয়ে যায়। মনে রেখো, তোমার মনই তোমার পথ। মন ঠিক থাকলে জীবন ঠিক হয়ে যায়। ভয় কেন আসে? ভয় হঠাৎ করে আসে না। ভয় আসে তখনই যখন মন আজকে ছেড়ে আগামীকালের দিকে দৌড়তে শুরু করে। আমরা এখনো না হওয়া দুঃখে কাঁদি, এখনো না আসা ব্যর্থতায় ভেঙে পড়ি। ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে আমরা বর্তমান মুহূর্তটা হারিয়ে ফেলি। আর ঠিক তখনই ভয়ের জন্ম হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে বর্তমানকে জয় করেছে ভবিষ্যৎ তার ভয় পায়, কারণ ভবিষ্যৎ কখনো আজকে শক্ত মানুষকে ভাঙতে পারে না। ভয় আসলে কোনো সত্য নয়, ভয় হল মনের তৈরি করা কল্পনা, যা হয়নি, হয়তো হবেও না, সেই চিন্তাই আমাদের দুর্বল করে। ভয় মানে তুমি কল্পনায় বাঁচছ, কিন্তু বিশ্বাস ভিন্ন জিনিস। বিশ্বাস মানে এই মুহূর্তে দাঁড়িয়ে থাকা, নিজের শ্বাসে, নিজের চেষ্টায়, নিজের কর্মে ভরসা রাখা। বিশ্বাস মানে তুমি সত্যে দাঁড়িয়ে আছো। যখন তুমি আজকের কাজটুকু সততার সাথে করো তখন আগামীকাল আপনাতেই ঠিক হতে শুরু করে। ভয় বলে, যদি না পারো। বিশ্বাস বলে, এই মুহূর্তে যা পারো তাই করো। ভয় তোমাকে থামায়, বিশ্বাস তোমাকে এগোয়। মনে রেখো, ভয় মানে তুমি একা নও, ভয় মানে তুমি এখনো ভাবছ। আর যে মানুষ ভাবতে পারে সে মানুষ পথও খুঁজে পায়।
তাই ভয় এলে পালিও না, একটু থামো, শ্বাস নাও, আর নিজেকে বলো, আমি এখন আছি, এই মুহূর্তটাই আমার শক্তি। আজ যদি তুমি বর্তমানকে জয় করো, তবে ভবিষ্যৎ নিজেই তোমার পাশে এসে দাঁড়াবে। সত্যির সাফল্য কি? এই পৃথিবীতে মানুষ সাফল্যের পেছনে দৌড়ায়, দিন রাত চেষ্টা করে, নিজেকে ক্লান্ত করে, শুধু একটুখানি এগিয়ে থাকার জন্য। আমরা ভাবি বেশি টাকা মানেই সাফল্য, বড় বাড়ি, নাম, প্রভাব। কিন্তু একদিন হঠাৎ করে রাতের বেলা ঘুম আসে না, বালিশের পাশে সব আছে, কিন্তু বুকের ভেতর এক অদ্ভুত অশান্তি। ঠিক তখনই প্রশ্ন জাগে, আমি কি সত্যিই সফল? শ্রীকৃষ্ণ বলেন, সাফল্য মানে শুধু পাওয়া নয়, সাফল্য মানে শান্ত থাকা। যে মানুষ রাতে নির্ভয়ে ঘুমাতে পারে, যার মন নিজের কাছে পরিষ্কার, সে গরিব নয়। যে মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাতে পারে কোনো লজ্জা ছাড়া, সে ব্যর্থ নয়। সাফল্য মানে শান্ত ঘুম, পরিষ্কার মন, ভয়হীন জীবন, যেখানে কাউকে ঠকানোর ভয় নেই, কাউকে দেখিয়ে কিছু প্রমাণ করার তাড়া নেই। অনেক মানুষ সব জয় করে, কিন্তু নিজেকে হারিয়ে ফেলে, আর কেউ কেউ সব হারিয়েও নিজেকে ধরে রাখতে পারে। কৃষ্ণ বলেন, যে নিজের মনকে জয় করেছে, সে পুরো দুনিয়াকে জয় করেছে। কারণ বাইরের জয় ক্ষণের, ভেতরের জয় চিরন্তন। যে নিজেকে জয় করেছে, সে সব কিছু জয় করেছে। যদি তোমার জীবন সহজ হয়, মন হালকা হয়, আর রাতে ঘুম আসে, তবে কাউকে কিছু বোঝাতে হবে না, তুমি সফল। আজ একটু থামো, নিজেকে জিজ্ঞেস করো, আমি কি শান্ত? আমি কি নিজের সঙ্গে সৎ? এই দুটার উত্তর যদি হ্যাঁ হয়, তবে বুঝে নিও তুমি অনেক দূরে গিয়ে গেছ। শ্রীকৃষ্ণের চূড়ান্ত বাণী। আজকের এই শেষ মুহূর্তে হৃদয় খুলে শুনো। শ্রীকৃষ্ণ যেন তোমার কানে কানে বলছেন, আমি তোমার পাশে আছি, কিন্তু আমি তোমার হয়ে চলব না, তোমাকে হাঁটতেই হবে, আমি শুধু পথ দেখাব। জীবনে অনেক সময় আমরা চাই কেউ এসে আমাদের সমস্যা দূর করে দিক, কেউ এসে আমাদের দুঃখ তুলে নিক, কেউ এসে আমাদের যুদ্ধ লড়ে দিক। কিন্তু মনে রেখো, কুরুক্ষেত্রের ময়দানে অর্জুন ভেঙে পড়েছিলেন, হাত কাঁপছিল, মন বিভ্রান্ত ছিল। তখন শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়েছিলেন, কিন্তু ধনুক ধরেননি, যুদ্ধ করেননি, তীর ছড়েননি। তিনি জ্ঞান দিয়েছেন, দিশা দেখিয়েছেন, সাহস জাগিয়েছেন, কিন্তু লড়াইটা অর্জুনকেই লড়তে হয়েছে। আজ তোমার জীবনেও হয়তো কুরুক্ষেত্র চলছে, পরিবারের চাপ, অর্থের সমস্যা, মন ভেঙে যাওয়া সম্পর্ক, অপমান, ব্যর্থতা। তুমি ভাবছ, ভগবান কেন কিছু করছেন না? তিনি করছেন। তিনি তোমাকে শক্তি দিচ্ছেন, তিনি তোমার ভিতরে সাহস জাগাচ্ছেন, তিনি তোমাকে ধৈর্য শিখাচ্ছেন, কিন্তু পথ হাঁটতে হবে তোমাকেই। ভেঙে পড়লে আমার নাম নাও, কিন্তু উঠে দাঁড়াও নিজের শক্তিতে। নাম জপ মানে পালিয়ে যাওয়া নয়, নাম জপ মানে নিজের ভেতরের শক্তিকে জাগানো। যখন তুমি বলো হরে কৃষ্ণ, তখন তুমি স্মরণ করো তুমি একা নাও, তোমার ভিতরে ঈশ্বরের আলো আছে। আজ একটা প্রতিজ্ঞা করো, আমি সমস্যার সামনে পালাব না, আমি অপেক্ষা করব না যে কেউ এসে আমাকে বাঁচাবে। আমি বিশ্বাস রাখব শ্রীকৃষ্ণ পথ দেখাচ্ছেন, আর আমি সেই পথে হাঁটছি। মনে রেখো, ভগবান আমাদের পুতুল বানান না, তিনি আমাদের যোদ্ধা বানান। তিনি কাঁধে হাত রাখেন, কিন্তু পা ফেলতে হয় আমাদেরই। চোখ বন্ধ করো এক মুহূর্ত, গভীর শ্বাস নাও, মনে মনে বলো, হে কৃষ্ণ, আমাকে শক্তি দাও, আমাকে স্পষ্টতা দাও, আমাকে সাহস দাও, আমি হাঁটব, তুমি পথ দেখাও। আজ যদি তুমি ভেঙে পড়ে থাকো, মনে রেখো পড়ে যাওয়া হার নয়, পড়ে ফেকে যাওয়াই হার। উঠে দাঁড়াও, ধুলো ঝেড়ে ফেলো, এক পা এগিয়ে দাও, কারণ শ্রীকৃষ্ণ তোমার পাশে আছেন, কিন্তু তোমার হয়ে হাঁটবেন না। তুমি হাঁটলেই তিনি পথ আলোকিত করবেন। জয় শ্রীকৃষ্ণ। আজ তুমি কি লিখছ তোমার ভাগ্যের পাতায়? ভয় না বিশ্বাস? অভিযোগ না কর্ম? মনে রেখো, যে শিক্ষা দিয়েছেন শ্রীকৃষ্ণ, তা শুধু শোনার জন্য নয়, জীবনে ধারণ করার জন্য। তিনি বলেছেন, কর্ম করো, ফলের চিন্তা করো না। বিশ্বাস রাখো, সময় নিজেই পথ খুলে দেবে। আজ যদি তুমি ভয় বেছে নাও, তবে সন্দেহ তোমাকে গ্রাস করবে।
কিন্তু যদি বিশ্বাস বেছে নাও তবে অন্তরের শক্তি জেগে উঠবে। অভিযোগ করলে শক্তি কমে যায়, কর্ম করলে ভাগ্য বদলে যায়। তাই আজ সিদ্ধান্ত তোমার। তুমি কি অপেক্ষা করবে অলৌকিক কিছুর জন্য, নাকি নিজেই হয়ে উঠবে নিজের জীবনের নায়ক? চোখ বন্ধ করে একবার মনে মনে বলো, হে প্রভু, আমাকে সঠিক পথ দেখাও। আমাকে সাহস দাও, যাতে আমি ভয়ের বদলে বিশ্বাস বেছে নিতে পারি। আজ থেকেই নতুন শুরু হোক, বিশ্বাসে ভর করে এগিয়ে চলো। জয় শ্রীকৃষ্ণ।